চিঙ্কু পামদের নিজেদের আপলোড দেওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সিরাজ শিকদারের ছবিতে জেনজিরা জুতা মারতেছে, জেনজিরা ছবি দেখে গালাগালি করতেছে, মিছিল করতেছে, জামাতিরা, কৌমিরা, হেফাজতিরা গালাগালি করতেছে সিরাজ শিকদারকে। তারপরেও এই চিঙ্কু পামেরা, এই সিরাজ শিকদারের রুহানি আওলাদেরা গালি দিতেছে যে মুজিববাদীরা চলে এসেছে। মানে এদের রাগটা তো বুঝতে পারছেন, এই সিরাজ শিকদারের রুহানি আওলাদের রাগ কিন্তু শেখ মুজিবের উপরে, তাদের যত রাগ মুক্তিযুদ্ধের উপরে, তাদের যত রাগ ভারতের উপরে। এরা কিন্তু আসলে জামাত শিবিরের বিরুদ্ধে উপরে উপরে, এদের আসল রাগ শেখ মুজিবের উপরে। এই যারা সিরাজ শিকদার রুহানি আওলাদ নগদে, তাদের ছাড়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, আমার ভিডিওতে না, আপনার ভিডিওতে না, তারাই তাদের পেজে, তাদের আইডিতে, তাদের ইউটিউবে, তাদের ফেসবুক আইডিতে আপলোড দিয়েছে যে ভিডিও আপনারা দেখেন। সেখানে দেখবেন জুতা মারতেছে কারা, হয় হেফাজত করে, নয় জামাতের শিবিরের, আর না হয় জেনজি, আর না হয় কৌমির সেই ইসলামী আন্দোলন ইয়াবার লোক। এরা সব হেফাজতে পাকিস্তানি, যারা সিরাজ শিকদারের ছবি মুছে ফেলতেছে, লাল সন্ত্রাসী বলে গালি দিতেছে। এরা কিন্তু কেউ আওয়ামী লীগের লোক না, এরা কেউ ছাত্রলীগের না, এরা কেউ যুবলীগের না। কিন্তু এই যে অন্ধ সিরাজ শিকদারের অন্ধ চেলা, অন্ধ মুরিদ, এরা গালি দিতেছে মুজিববাদ ফিরে এসেছে, আবার মুজিববাদ এলো, মুজিববাদীরা এটা করতেছে ওইটা করতেছে। মুজিববাদীদের কাছে মুজিববাদীদের চোখের শত্রু ছিল, চোখের বালি ছিল সিরাজ শিকদার। এই শালা বেকুবের বাচ্চা, বেকু, তোকে কোন শালা ভাবনা দিতে শিখাইছে রে? শালা ফাজিল শালা, তোর উস্তাদের নাম কি? শালা ফাউল কোথাকার, শালা মিথ্যুক ধোকাবাজ। তোদের কোন শালা তোদের বাম রাজনীতিতে শিখাইছে? এই সিরাজ শিকদার সমাজতন্ত্রী ছিল, কমিউনিস্ট ছিল, ছুটির ভাইরা আমার। আচ্ছা, ওটাও মানলাম তোদের কথাই। সিরাজ শিকদার কি অনেকে ছাত্রলীগেরা গেছে? এই যে তার গ্রাফিতি যে মুছে দিতেছে, ওইখানে ছাত্রলীগ গেছে। তোরা তো দেখি এই কৌমি হেফাজতে জামাতিদের যে অন্ধ, বেকুব কোথাকার। এরাই হচ্ছে সমাজতন্ত্রের ধ্বংসের মূলতা। এই সমস্ত মানে চরম আওয়ামী লীগ বিদ্বেষী, ভারত বিদ্বেষী লোকগুলো, এরাই সমাজতন্ত্র সর্বনাশ করছে। আর বলে সমাজতন্ত্র, নিজেদের সমাজতন্ত্রের কোনো আলাপ নাই। এদের জিন্দগিতে শুনেছেন সমাজতন্ত্রের ব্যাপারে 2জন লোকের বা 5টা লোকের সমাজতন্ত্র নিয়ে বুঝাইতে? এই চিঙ্কু বামদের কোনোদিন জিন্দগিতে কেউ যদি শুনে থাকেন, আমি আমার কান টাকাটা ফেলে দেবো মিয়া, যদি আপনারা দেখতে পারেন। আমাকে একটা ভিডিও পাঠান যারা কোনোদিন জনগণের কাছে গিয়ে সমাজতন্ত্রের কথা বলছে, মার্ক্সবাদের কথা বলছে, এঙ্গেলসের কথা বলছে, আমাকে পাঠান। আপনারা পারবেন? কান কেটে কুত্তার গলায় দিয়ে দেবো মিয়া, পারবেন? এরা কি বলবো সারাদিন? এই শেখ মুজিব খুনি, হাসিনা খুনি, এই বাল ছাড়া তাদের মুখে আর কোনো কিছু নেই। আপনি দেখেন এই সমস্ত এই চিঙ্কু বামদের আবার ছাত্র ইউনিয়ন করার লোক দিয়ে সিরাজ শিকদারের ভক্ত। এই ছাত্র ইউনিয়নের রাজনীতির, ছাত্র ইউনিয়নের আদর্শের সাথে সিরাজ শিকদারকে, আপনি ব্যক্তিগতভাবে সিরাজ শিকদারকে পছন্দ করতেই পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু সিরাজ শিকদারের সাথে সমাজতান্ত্রিক রাজনীতিক মার্কসিজমের কি সম্পর্ক? সমাজতন্ত্র শিখানো আমাদের মিয়া? ওই বাল ফালাইতে বাল এখন উপরে নিচে সব পাইকে গেছে সমাজতন্ত্র পড়তে পড়তে। সিরাজ শিকদারের সাথে সমাজতন্ত্রের কি সম্পর্ক? মার্ক্সবাদের কি সম্পর্ক? এঙ্গেলসের কি সম্পর্ক? আমার একটু পারলে বুঝান তো। আবার এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরা নাকি সব মেয়ধাবী। মেয়ধাবীদের এই হাল। ওই গ্রাফিতিতে কি ছাত্রলীগকে মুছছে? ওই গ্রাফিতি মুছতেছে ছাত্রলীগ না যুবলীগ না শেখ হাসিনা? শেখ হাসিনার বাপ কব্বর থেকে উঠে এসে মুছতেছে। হ্যাঁ, শেখ মুজিবের নাম শুনে তোমাদের এত চুলকায়? শেখ মুজিব, আচ্ছা ধরে নিলাম তোমার কথাই ঠিক, বিনা বিচারে এক সিরাজ শিকদারকে খুন করছে, বিরাট অপরাধ করে আনছে শেখ মুজিব। বঙ্গবন্ধু বিরাট হবে, তারা হাবিয়া দুজকে পাঠাও। সিরাজ শিকদার খুন করার জন্য তারা হাবিয়া দুজকে পাঠানো লাগবো, তাই না? আর সিরাজ শিকদার যে হাজার হাজার মানুষ খুন করলো, তারা বেহেশতে মানে জান্নাতুল ফেরদৌস দেন লাগবো তারা নাকি? এক খুনের জন্য শেখ মুজিবকে পাঠাবা হাবিয়া দুজকে, তাই না? শেখ হাসিনাকে পাঠাবা, ফাঁসি দিবাই না তোমরা? শেখ হাসিনার ছবি আঁকা জুতা মারবা? আর সিরাজ শিকদারের মতো যে হাজার হাজার খুন করছে সারা বাংলাদেশে, তার সে তোমার দেবতা হয়ে গেছে না? আমাদের রাজনীতি সেখান চোদাও ফাজিলেরা। এই দেশের যত বাম আছে এগুলো হলো বাম রাজনীতি রইল। আসলে তো বাম রাজনীতিটা এই উপমহাদেশে আসছিল মুসলিম লীগের হাত ধরে, আর কিছু ব্যানার্জি চ্যাটার্জি, কিছু উচ্চপদ যারা ব্রাহ্মণ ছিল তাদের হাত ধরে বাম রাজনীতি আসছে, প্রলেতারিয়াতদের হাত ধরে আসে না। এই জন্য এই উপমহাদেশে বাম রাজনীতি কোনোদিনই প্রতিষ্ঠা হবে না। এইখানে যাদের দেখতেছেন বাম রাজনীতি, এরাই হচ্ছে নিজেরাই বামের শত্রু, এরাই সমাজতন্ত্রের শত্রু। সমাজতন্ত্রের শত্রু জামাত ঠেকাইতে পারে নাই।
আমার হিসেবে জামাত চরমোনাই এরা সমাজতন্ত্রকে ঠেকাইতে পারবে না, পারছে কারা? এই বামেরাই, লাল পতাকা আল্লাহরাই লাল পতাকাকে ঠেকিয়ে ফেলেছে। সিরাজ চোখে দেখা, আমার আপলোড না, আপনার না, আপনি দেখেন এই সমস্ত সিরাজ শিকদার রুহানি আওলাদের ভিডিওগুলো দেখেন, সবগুলোর মধ্যে শেখ মুজিবকে গালি দিতেছে আর শেখ হাসিনাকে, আর মুজিববাদকে গালি দেয়। অনেক কি মুজিববাদী রেখে গেছে, শেখ হাসিনা গেছে, আর বঙ্গবন্ধু ওই ওই ইয়ার টুঙ্গি মারা থেকে কব্বর থেকে উঠে ওইটা মুছতে গেছে। মানে এদের যত রাগ শেখ মুজিবের উপরে, এদের রাগ কিন্তু জামাতের উপরে না, এদের রাগ হেফাজতের উপরে না, এদের রাগ কিন্তু সরসেনা পীরের উপরে না, এদের রাগ পাকিস্তানি নিয়াজের উপরে না, এদের যত রাগ শেখ মুজিব আর ভারত। আমার মনে হয় যে একবারে পাশাতে বোধহয় কোনছি আর বাস দিছিল ভারত আর শেখ মুজিব। সিরাজ শিকদার একটা খুন করে শেখ মুজিবের হাবিয়াত জায়গা পাঠাবা, আর হাজার হাজার খুনি সিরাজ শিকদার তোমরা পারলে জান্নাতুল ফেরদাউসে পাঠাইতে, বা তোর হুরি দেওয়া বসাই রাখো তোমরা যায়। ফাজিল কোথাকার। সিরাজ শিকদারের যেগুলো, এটা কোনোদিনই সমাজতন্ত্রী না, প্রশ্নই আসে না। কারো বাবার যদি ক্ষমতা থাকে আমার সামনে প্রমাণ করে দেখ যে সিরাজ শিকদার সমাজতন্ত্রী কমিউনিজম করতো, সিরাজ শিকদার কমিউনিস্ট পার্টি করছে, সিরাজ শিকদার মার্ক্সবাদী ছিল, এঙ্গেলসের দর্শনে বিশ্বাস করতো। আমার কোনো বাপের বেটা থাকলে প্রমাণ করে দেখ সারা দুনিয়াতে, যদি কেউ পারে আমার সামনে এসে যেন প্রমাণ করে। আবার কি মেঘ মোল্লা বসু, এই চৌধুরী ভাইয়াটা, এরা কোন সালাজে রিক্রুট করছে সমাজতন্ত্র গোয়া মারার জন্য, সমাজতান্ত্রিক রাজনীতির গোয়া মারার জন্য কোন সালাজে এরা নিয়োগ রিক্রুট করছে না এই সমস্ত নাবালকদের? এরা অরুন্ধতী রায়, ওই ভারতের অরুন্ধতী রায়, পশ্চিমবঙ্গের কয়টা ব্যানার্জি চ্যাটার্জি বালসাল যা কপি করে দেয় তাই কাট কপি পেস্ট করে শাহবাগ আর পল্টনা ঢাকা ইউনিভার্সিটি হাউকাও করে শিয়ালার কুত্তার মতো এরা আসছে আমাদের বাংলাদেশের সমাজতন্ত্র শিখাইতে আসছে। এরা অরুন্ধতী রায়ের মুরিদেরা বাংলাদেশের সমাজতন্ত্র আবার ছাত্র ইউনিয়ন করে। সিরাজ শিকদারের জন্য আর রুহু জ্বলে যায়, বাপ্পা আদিত্য, তারপরে কি বালছাল, এদের জন্য কি রাখা আছে, আমি নামগুলো মনে নেই, উল্টো পাল্টা হইতে পারে, সরি। এতে যারা ছাত্র ইউনিয়ন করে মিয়া তুমি সিরাজ শিকদারের ধ্বংসতে যাও কেন? সুধীর ভাইয়ের আমার মার্কসিজম চোখে দেখো না? জনগণের কাছে কবে গেছো মার্কসিজম নিয়ে? কবে গেছো আঙ্গেসের কথা বলতে? তোমার তো উস্তাদ তো শিখাই নাই, ইরানের ইতিহাস তো তোমাদের উস্তাদেরা পড়ায় নাই। ইরানে যেরকম জবাই করছে তোমাদের লাথি সুতাই দিবেই তো। হ্যাঁ, আকরাম ভাইয়ের দোষ হয়ে গেছে, কমরেড কাফি একেবারে এর বিরাট কিছু। আওয়ামী লীগের এখন আমরা এগুলো বললে আমরা আওয়ামী লীগের দোষর, মুজিবের দোষর, ভারতের দালাল হয়ে গেছে। সমাজতন্ত্র খালি আপনারাই বুঝেন, আমরা বুঝি না। ও বাল আমরা ফালাই নেই, সমাজতন্ত্রের বাল আমরা ফালাই নেই না। আমাদের রসুল বাল পাইকে গেছে সমাজতান্ত্রিক রাজনীতি করতে যায়। আমাদের শিখে বলেন না আমরা শেখ হাসিনার দালাল, ফাজিল সুলতান মিয়া না, ফাজিল বলে কথা শালারা। সমাজতান্ত্রিক রাজনীতির গোয়া মারার জন্য শুয়োরের বাচ্চারা আসছে বাংলাদেশে ধ্বংস করার জন্য। শালারা এসে সিরাজ শিকদারের ছবি মুছে কি ছাত্রলীগ নাকি বেটা? তোরা গালাগালি বারস যে মুজিববাদীরা আসছে, শেখ মুজিবের বাহিনী আসছে, ছাত্রলীগ আসছে না, ফাজিল কোথাকার। ইরানের মতো তোদের তো গলায় ভাড়া দিবে কয়দিন পরে, তোদের তো এখনো সব থাপ্পড় দিতেছে, ঘেটি ধরে তো ঢাকা ইউনিভার্সিটি সব বের করে দেবে। এই যে ইয়াবাসান ইসলামী শাসনতন্ত্র শিবির, তোদের তো ঘেটি ধরে লাথি চদিতে বের করে দেবে। গেছিলেন আন্দোলনে? আওয়ামী লীগ থাকলে তোদের অন্তত অস্তিত্ব থাকবে ঢাকা ইউনিভার্সিটিতে। এই দেখবি যদি খালি, তোদের তো কপাল ভালো যে জামাত এখনো ক্ষমতা আসে না, লাথি চদিতে ইরানের মতো তোদের গলার উপরে ছুরি চালাবে। ইতিহাসের তোদের যারা রিক্রুট করছে তারা তো এটি শিখায় নাই, শিখাবেও না, কারণ থলের বেলা তো বাড়ায় যাবে। বদমাইশ গুলো কোথাকার।